যার অপেক্ষায় আমাদের দর্শক সহ মাঠের প্রত্যেকটা দর্শক সেই অপেক্ষায় আছে গোলে। আসিফ দা, ফুটবলের প্রধান জিনিস হচ্ছে গোল। যতক্ষণ না গোল আসে ততক্ষণ না কিন্তু খেলায় মজা আসে। গোলের জন্য তো এত লড়াই, তাই না? যেমন নুনবিহীন তরকারি, ঠিক গোলবিহীন ম্যাচ। এই মুহূর্তে এসজেএম এর আক্রমণ, এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, ফাউলের নির্দেশ দিয়েছেন। টুকাই একাদশের খেলোয়াড় কিন্তু মাঠের মধ্যে ছোটাঘাত পেয়ে এখানে পড়ে আছে। একটা মারাত্মক ফাউল হয়েছে এখানে। ফার্স্ট এড নিয়ে মাঠের মধ্যে হাজির হয়ে গেছে আমাদের ক্যামেরাম্যানও সেখানে হাজির। বারবার সেই ক্যামেরাম্যানের প্রশংসা কিন্তু না করে আমি পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তার ফুটেজ দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আমি অ্যামোস স্পোর্টসের সকল ক্যামেরাম্যানদেরকে ধন্যবাদ জানাবো এবং সাথে সুইচিং যে করছে তাকেও আমি ধন্যবাদ জানাবো। খুব সুন্দর কিন্তু ভাবে আপনাদেরকে খেলাটি দেখানোর চেষ্টা করছে অ্যামোস স্পোর্টস এইচডি। আমি আমার সহকর্মী আসিফ দা, যিনি কমেন্ট্রিতে আছেন, তাকেও আমি ধন্যবাদ দেব। সেও ভীষণ সুন্দর কমেন্ট্রি করছে। তার কমেন্ট্রি, কারণ একটা খেলা দেখতে ভাল লাগে যখন তার কমেন্ট্রিটা সুন্দর হয়। আসিফ দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর কমেন্ট্রির জন্য। এবং সবথেকে যাদেরকে ধন্যবাদ না দিলেই না, যাদেরকে সবথেকে বেশি ধন্যবাদ, আমাদের অডিয়েন্স, অর্থাৎ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছে। আপনারা দেখছেন, আমাদের কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, তাই আমরা আপনাদের আরও উৎসাহিত হচ্ছে আপনাদের দেখানোর জন্য। এইভাবে আমাদের সবসময় পাশে থাকুন, আমরা আরও সুন্দর খেলা আপনাদের উপভোগ করাবো ইনশাল্লাহ। এসজিএম এর গোলকিপার বল নিয়ে গিয়ে চলেছেন, সেন্টার হাফে উঠে এসেছেন। আমি জানো এই কিন্তু এই গোলকিপার সেন্টার হাফে যখন চলে আসে তখন অপোনেন্ট প্লেয়ার যদি ভুলবশত বল পেয়ে যায় কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা অবশ্যই। প্রথম থেকেই কিন্তু এটা সুন্দর কিন্তু শট দেখলাম এখানে, একটা কাউন্টার অ্যাটাকের চেষ্টা। আবার এই বিপদটার কথা আমি বলছিলাম, এই যে গোলকিপার সেন্টার হাফে উঠে এসে কিন্তু যে শটটি মারলো, অপোনেন্ট খেলোয়াড়রা সেটা প্রতিহত করে কিন্তু কাউন্টারভাবে যে শট মারলো, তখন গোলকিপার কিন্তু পৌঁছাতে পারে না তার জায়গায়। একদম একদম আসিফ দা, সকাল থেকে আমরা দুটি ম্যাচে এরম অনেকটা আত্মঘাতী গোল বলা যায়, এই গোলগুলো আমরা দুটি ম্যাচে দেখেছি। যেই দলের গোলকিপার ওভার কনফিডেন্ট হয়ে অপোনেন্টের হাফে চলে আসে, তখন কিন্তু অপোনেন্ট একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। তারা কোনো ক্রমে বলটা ওপরের দিকে পাঠিয়ে দিলেই গোল হয়ে যায়। বলটা কিছুক্ষণ হোল্ড করলো, সুন্দর একটা ড্রিবল দেখলাম এখানে। দ্বিতীয় ম্যাচটা কোয়ার্টার ফাইনালে, দ্বিতীয় ম্যাচটা কিন্তু মিজানুর প্রথম থেকে কিন্তু আক্রমণ একদম দলই সুন্দর একটা আসতে পারে না। এসজিএম এর গোলকিপার কিন্তু ওখানে প্রস্তুত ছিল। এসজিএম এর ডিফেন্ডার যে আছে ক্যাপ্টেন চটি, 4 নম্বর প্লেয়ার চটি, দুঃখিত, ছোটের কিন্তু গোলকিপারের একটা অসাধারণ গোলকিপারের ড্রিবলিং করে শট ছিল, কিন্তু বলটা গোলের মধ্যে রাখতে পারলো না। টোকা 11 কিন্তু যথেষ্ট সুন্দর, দুটি দলই সুন্দর ফুটবল খেলছে। আবার ছোটের পায়ে বল, ছোটে কিছুক্ষণ বলটা হোল্ড করে খেলছে। প্রথম অর্ধের খেলা কিন্তু 5 মিনিটের কাছাকাছি কিন্তু চলে এসেছে। এখানে রেফারির বিধিভঙ্গের বাঁশি, রেফারি সুদীপ দাস সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করছেন। অপরদিকে আছেন অশোক দাও আছেন। অশোক দা কিন্তু মিজানুর কমান্ডের মতো কিন্তু মাথায় কালো কাপড়টা দিয়েছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে কমান্ডো একদম। আর তাছাড়া ফুটবল মাঠে আমরা যেমন কালো কাপড় বেঁধে দেখেছি রোনাল্ডিনো গাউচিকে, রোনাল্ডিনো গাউচির কথা কি তোমার মনে পড়ে একটু? আসলে আন্তর্জাতিক খেলার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি।
এটা ক্ষুদ্র সংস্করণ বলা চলে। সেখানে 11 জন খেলে, এখানে 6 জন খেলছে বা 7 জন করে খেলছে, ছোট মাঠ, কিন্তু সবকিছু একটা কিছু কিছু মিল পাওয়া যাচ্ছে। একদম একদম। আমরা গত ম্যাচে জিৎ রয়কে দেখলাম, জিৎ রয় কিন্তু এমি মার্টিনেজের মতো কিন্তু সেভ করছিল। গোলকিপার ভুটানের শট, দুটি দল কিন্তু হ্যাঁ ওই বল ছিল এখানে, কিন্তু টুকাই একাদশের খেলোয়াড় কিন্তু বলটি নাগাল পেল না। বলটি নাগালের মধ্যে গোল ছিল, কিক। ধরতে পারলো না বলটা। ধরতে পারলে একটা আরো সুন্দর একটা অ্যাটাক তৈরি হয়। এসজিএম এর অনুকূলে গোল কিক, একটা আক্রমণ বিল্ড আপের চেষ্টা, সুন্দর একটি পাস, গোল আসতে পারে না। এখানে কিন্তু আমি মিজানুর গোলকিপারকে অনেক প্রশংসা করব। অবশ্যই যেভাবে উঠে এসে বলটি প্রতিহত করলো, একদম সঠিক সময়ে সময়ে খেলোয়াড় কিন্তু বলটি উপরে তুলে মারতে বাধ্য হলো এবং বলটি গোল পোস্টের উপর দিয়ে চলে গেল। সঠিক সময়ে গোলকিপার বেরিয়ে এসেছিল। একজন বুদ্ধিদীপ্ত এবং অভিজ্ঞ গোলকিপারের পরিচয় টুকা 11-এর ভুটানের। আজকের কিন্তু যে সমস্ত গোলকিপাররা খেলছে তাদের কিন্তু প্রশংসাযোগ্য গোলকিপার সব। একদম একদম। নিজের দলের জন্য যে হারে ঝাঁপিয়ে পড়ছে জয় আনার জন্য, সত্যি সেটা প্রশংসনীয়। তারা বাজ পাখির মতো কিন্তু ছুড়ে দিচ্ছে নিজেকে। প্রথম অর্ধের খেলা 7 মিনিট অতিক্রান্ত, 12 খেলা, প্রথম অর্ধের খেলা চলছে। এসজিএম আক্রমণ বিল্ড আপের চেষ্টা, এসজিএম ব্যাক পাস, গোলকিপার সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, অভি থেকে ছোটে বলটি স্ন্যাপ টুকাই হয়ে গেছে। 11-এর খেলোয়াড়। শট, জোরালো শট ছিল, অ্যাওয়ে শট একটা ডি বক্সের অনেক বাইরে থেকে, কিন্তু বলটি টার্গেট রাখতে পারল না। আরো একটা সুন্দর অসাধারণ সেভ। ভুটান দুবাই একাদশের গোলকিপার ভুটান অসাধারণ গোল দেখলাম আমরা তার কাছ থেকে। এসজিএম এর খেলোয়াড়ের পায়ে বল, ফ্রি কিক এসজিএম গান্ধী কলোনির গোলকিপার অভি। এই মুহূর্তে সুন্দর একটি সেভ। টুকাই আক্রমণ বিল্ড আপ, টুকাই একাদশ, গোল আসতে পারে না, গোল হলো না। সুন্দর টার্গেটে রাখতে পারলো না, ভালো চেষ্টা ছিল একটা। টুকাই 11 কিন্তু দারুণ খেলে যাচ্ছে আসিফদা। দুটি দলই সুন্দর খেলছে। আরো একটা সুন্দর সুযোগ কিন্তু স্লিপ করে গেল এসজিএম গান্ধী কলোনির প্লেয়ার। দুবাই একাদশের মধ্যে টুকাই একাদশের গোলকিপার ভুটানের পায়ে বল, ভুটানের শট। গোল করতে পারেনি, কিন্তু সুন্দর ফুটবল আমরা দেখছি। দু দলই সুন্দর ক্লিয়ারেন্স। একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল করার। অর্পণ শাহ কমেন্ট করেছেন ভুটান ভালো গোলকিপার। অবশ্যই তার প্রমাণ কিন্তু এই মাঠে জানিয়ে দিয়ে যাচ্ছে ভুটান নিজেই। ভুটান কিন্তু দুটো অনবদ্য দুর্দান্ত সেভ করেছে, যেই সেভ দুটো করে ত্রাতার ভূমিকায় কিন্তু টুকাই 11-এর ত্রাতার ভূমিকায় ভুটান দারুণ গোলকিপিং করছে। অপরদিকে এসজিএম গান্ধী কলোনির প্লেয়ারগুলো বেশ সুন্দর খেলে যাচ্ছে। একটা সুন্দর খেলা হচ্ছে কিন্তু আসিফদা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুটি দলই আপ্রাণ মরিয়া গোল করার জন্য। দুই দল এখন কেউ কাউকে গোল করতে পারেনি। সুন্দর একটা হেড ছিল এখানে, সুন্দর কিন্তু ওখানে
গোলকিপার প্রস্তুত ছিল, এসজিএম এর গোলকিপার। গোলকিপার মাঠে একটি গরু ঢুকেছে, ওটা একটু বার করার ব্যবস্থা করো। একটা দারুণ দৃশ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ওটা বার করার ব্যবস্থা করো, একটা দিক থেকে বার করে দাও। এরকম ক্রিকেটে একবার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ চলছিল, সেই অ্যাশেজ চলাকালীন একটা কুকুর মাঠে ঢুকে পড়েছিল, সেই দৃশ্যটার কথা ঠিক মনে পড়ে গেল। একটা বাঁ পায়ে জোরালো শট ছিল, কিন্তু প্রতিপক্ষর প্রস্তুত ছিল। ও আরো একটি দুর্দান্ত গোলার মতো শট, অনেকটা বাইরে। এই বলটা গোলের মধ্যে থাকলে হয়তো আমরা আরো একটা সুন্দর গোল দেখতে পেতাম, গোলার মতো গোল হতো। বলতে বলতে সরি, প্রথমার্ধের খেলার কিন্তু আমরা অন্তিম মুহূর্তে চলে এসেছি। 12 মিনিটের কাছাকাছি কিন্তু খেলা হচ্ছে। একটা সুন্দর ড্রিবল দেখলাম এখানে, সুন্দর স্কিল দেখলাম, কিন্তু ঠিকঠাক ভাবে বলটি পাস করতে পারলো না। একটা সুন্দর স্কিল দেখেছিলাম, কিন্তু রেফারি ওখানে সুদীপ দা বিধিভঙ্গের বাঁশি দিয়েছে টুকাই একাদশের অনুকূলে। প্রথমার্ধের খেলায় একদম অন্তিম মুহূর্তে আমরা আছি। অসাধারণ চেষ্টা আর বলতে বলতে রেফারির সেই সাথে বাঁশি, প্রথমার্ধের খেলা কিন্তু প্রথমার্ধের খেলা সমাপ্ত হলো। প্রথমার্ধের খেলা শেষ হলো। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষে করতে পারেনি। টোকা 11 শূন্য এবং এসজিএম গান্ধী কলোনি শূন্য। দুটি দল কিন্তু আপ্রান্ত চেষ্টা করেছিল একটি গোল তুলে নেওয়ার, কিন্তু এখনো অবধি আমরা গোলের দেখা পেলাম না। শূন্য এবং টুকাই একাদশ শূন্য, কিন্তু আমরা ভালো ফুটবল নিশ্চিতভাবেই দেখেছি। হাফ টাইম ব্রেক, আমরা আবার ফিরে আসবো ব্রেকের পর। তারা দিয়েছে। আমাদের ক্যামেরাম্যানরা দেখতে পাচ্ছেন দর্শকদেরকে জুম করে কিভাবে দেখাচ্ছে। ঘরের চালে বসে খেলা দেখছে ফুটবল প্রেমী দুই কিশোর। সত্যি আমি প্রশংসা জানাবো ক্যামেরাম্যানদেরকে। যত বেলা বাড়ছে কিন্তু মাঠে দর্শকও বাড়ছে। আসলে আমরা যে দিকটাই বসে আছি, যে দিক থেকে ক্যামেরাটা করা হচ্ছে, সেই দিকে অ্যাকচুয়ালি মেন দর্শক। অপর দিকে রোড থাকার জন্য কিন্তু দর্শক কিছুটা দাঁড়িয়ে নেই ওখানে, কিন্তু উল্টো দিকে ছাওয়া আছে, সেখানে কিন্তু দর্শকের সমাগম প্রচুর।
দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হলো এই মুহূর্তে। স্ক্রিনের ডান দিকে আছে লাল জার্সি পরিহিত টুকাই একাদশ এবং স্ক্রিনের বাম দিকে সবুজ জার্সি পরিহিত SGM। খেলার ফলাফল 0-0। 12 মিনিটের খেলা। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, ইউসুফ লস্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের খেলাটি কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানান। আমরা কিন্তু সুন্দর পরিষেবা মাল্টিক্যামের মাধ্যমে কিন্তু আমরা খেলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। থ্রো ইন টুকা 11-এর অনুকূলে। বল দখলের লড়াই। টুকা 11-এর প্লেয়ারদের মধ্যে নিজেদের বল দেওয়া নেওয়া করে অ্যাটাকিং এর চেষ্টা। সুন্দর বল আসতে পারবে কি এখানে? দেখা যাক গোল কি হবে। আবারও পাস না, ও গোলকিপারের তালুবন্দি। SGM গান্ধী কলোনির গোলকিপার অভি তালুবন্দি বল। অভির সঙ্গে রেফারির একটু বাকবিতণ্ড। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন সকলকে আমি অনুরোধ করব আপনারা কমেন্ট করুন। একটা গোল আসতে পারে এখানে, কিন্তু অপোনেন্ট খেলোয়াড় গোলকিপার কিন্তু কিন্তু সেন্টার হাফে উঠে বলটি প্রতিহত করলো। আবারও আক্রমণ বিল্ড আপের চেষ্টা। টুকাই একাদশ গোল আসতে পারতো এখানে। একটি সুন্দর সুযোগ ছিল। গত ম্যাচে মাতৃ সঙ্গে যেমন অনেক সুযোগ মিস করেছে, টুকাই একাদশ কিন্তু এই ম্যাচে সুযোগ মিস করছে। টুকা 11 চান্স ক্রিয়েট করছে কিন্তু সুন্দর এখনো গোলে কনভার্ট করতে পারছে না। আসলে এই মাঠে আমরা দেখছি যে দলটি সুন্দর চান্স ক্রিয়েট করছে, যারা খেলে যাচ্ছে, ঠিক সেই দলটি কোনো একটা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে যাচ্ছে। দেখা যাক, আশা করবো এই ম্যাচে সেরকম হবে না। এই ম্যাচে সেটাই হবে, যেই দলটা সুন্দর খেলবে তারাই গোল করবে। তা আমাদের দর্শকরাও চায়। দেখা যাক খেলা শেষে শেষ হাসি কারা হাসে, টোকা 11 নাকি SGM গান্ধী কলোনি। সুন্দর একটি শট ছিল বাপাইয়ের, SGM এর খেলোয়াড় বাপাই একটা সুন্দর শট ছিল, সামান্যর জন্য কিন্তু আপার পোস্টের উপর দিয়ে চলে গেল। থ্যাংক ইউ মুন্সি সারিফুল ইসলাম, থ্যাংক ইউ। আপনারাও আপনাদের মতামত জানান, আমরা আমাদের বেটার পরিষেবা আনার চেষ্টা করবো। আবার একটা আক্রমণ, কিন্তু এলোমেলো শট, বল কিন্তু গোল পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে গেল। এটা যদি ক্রিকেট ভাষা হতো তাহলে এটা হতো 6। ফুটবলের তো এরকম কোনো টার্ম নেই। একদম ফুটবলের একটাই টার্ম, যে টার্মটা সবাই চায়, সেটা হচ্ছে গোল। আমরা গোলের দেখা চাই। আবার একটা আক্রমণ বিল্ডআপের চেষ্টা, টুকাই একাদশ। দেখা যাক ও সেই গোলকিপার অভি একদম বাজ পাখির মতো বলটির উপরে ঝাঁপিয়ে পড়লো। দারুণ একটা কিন্তু স্কিল দেখলাম এখানে। খুব ভালো প্রচেষ্টা, সামান্যর জন্য কিন্তু শেষ হাসিটি হাসতে পারলো না SGM। দুই দল কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছে, অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক সুন্দর পাসিং, সুন্দর খেলা জমে উঠেছে মালোপাড়া ইউনাইটেড ক্লাব ফুটবল গ্রাউন্ডে। আপনারা দেখছেন সরাসরি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। একদিকে আছে টুকাই একাদশ এবং অন্যদিকে আছে SGM গান্ধী কলোনি। গোল এখন 0-0, কোনো দল কাউকে গোল দিতে পারেনি, কিন্তু অনেক সুযোগ পেয়েছে, কিন্তু অপোনেন্ট গোলকিপার সুন্দর সেভ করে কিন্তু আবার একটা কাউন্টার অ্যাটাকে টুকাই একাদশ ঠিকঠাক নিজের আয়ত্তে রাখতে পারলো না। SGM পাস, মিস পাস, টুকাই একাদশ খেলার পারে বল, টুকাই একাদশের গোল। হাসিটি কিন্তু শেষ পর্যন্ত
টোকাই একাদশ একটা গোল করলো, সুন্দর একটি গোল করে নিজের দলকে কিন্তু দারুণ এগিয়ে রাখলো। পোল্ট্রি পাসিং করে দারুণ একটা গোল, দারুণ গোল করে এগিয়ে গেল এই মুহূর্তে টোকাই একাদশ। এই মুহূর্তে টোকাই একাদশ কিন্তু 1 গোলে এগিয়ে। দুই দল কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছিল। টোকাই একাদশের মারুফ গোল করেছে, সুন্দর গোল। টোকাই একাদশের মারুফ কিন্তু সুযোগ সন্ধানী খেলো, অনেকক্ষণ থেকে কিন্তু সুযোগ খুঁজছিল মারুফ, কিন্তু সেই সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে দিল শেষ পর্যন্ত। আপনারা গোলদাতাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মারুফের নাম দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মারুফের করা গোলে কিন্তু 1 গোলে এগিয়ে। আমি দুঃখিত, গোলদাতার নাম হবে পারু। আসলে একটু ভুল হয়েছে আমার নামটি বলতে, পারু, তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। পারুর করা গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে টোকাই একাদশ। 17 মিনিটে খেলার দ্বিতীয়ার্ধে 17 মিনিটে পারুর করা গোলে এগিয়ে গেল টোকাই একাদশ। এই মুহূর্তে খেলার ফলাফল টোকাই একাদশ 1 এবং এসজিএম গান্ধী কলোনি 0। অভি সেন্টার হাফে উঠে এসেছে, এসজিএম এর গোলকিপার অভি। এসজিএম থ্রো, আসলে আমরা যেদিকে আমাদের ক্যামেরা পার্সনরা আছে, একটা জোরালো শট ছিল এখানে, সুন্দর সেভ। ভুটান, সেই ভুটানের নাম কিন্তু বারবার আসছে মিজানুর। হ্যাঁ, একদম একদম একটা দারুণ একটা হেড ছিল এখানে, কিন্তু গোল হলো না। ভুটানের একটা দুর্দান্ত সেভ দেখলাম আমরা এখানে। টোকাই একাদশে একটি খেলোয়াড় মাঠে কিন্তু চোট আঘাত পেয়ে শুয়ে পড়েছে। আমি যেটা বলছিলাম, আমাদের যেদিকটা ক্যামেরা আছে, ক্যামেরা পার্সনরা যেদিকে আছে, সেদিকটা কিন্তু দর্শকের চাপ খুব মাঝে মধ্যে কিন্তু আমাদের ক্যামেরার ওপরে কিন্তু সেই প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, সেই দর্শক দেখতে পাচ্ছেন। ফুটবল প্রতিযোগিতা মালোপাড়া ইউনাইটেড ক্লাবের 50তম বর্ষ উপলক্ষে দারুণ অসাম। যেমন সুন্দর পাস ছিল, তেমন সুন্দর গোল। তারা সমতা ফিরিয়ে দিল। সুমনের করা গোলে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আমরা দেখতে পাচ্ছি সুমনের করা গোলে 20 মিনিটের মাথায় সুমনের করা গোলে এসজিএম গান্ধী কলোনি এই খেলায় সমতা ফেরালো। এই মুহূর্তে খেলার ফলাফল এসজিএম গান্ধী কলোনি 1, টোকাই একাদশ 1। একটা অসাধারণ গোল দেখলাম আমরা সুমনের পা থেকে। মিজানুর, আজকের ম্যাচে কিন্তু সেরা গোলটা আমি দেখলাম সুমনের পা দিয়ে। যেমন সুন্দর একটা ফ্লাইং পাস ছিল, তেমন সুন্দর কিন্তু একটা ঠান্ডা মাথায় কিন্তু বলটি জালে জড়িয়ে দিল সুমন। একদম গোল পোস্টের কর্নার দিয়ে বলটি ঢুকিয়ে দিল সুমন। অসাধারণ একটা গোল আমরা দেখলাম। আবার একটা দারুণ কিন্তু একটা সেভ দেখলাম এখানে গোলকিপার ভুটানের। একদিকে ভুটান, একদিকে অভি, দুজনেই একবার করে প্রতিহত হয়েছে। দেখা যাক, এই মুহূর্তে খেলা আরো একটা সুন্দর মোড় নিয়েছে। গোলটা এসজিএম গান্ধী কলোনি পরিশোধ করার পরে দেখা যাক আমরা এই খেলায় কি প্রথম পেনাল্টি শুট আউট আমরা দেখতে পাবো আসিফদা? এখনো কিন্তু একটাও ম্যাচে আমরা পেনাল্টি শুট আউট দেখিনি। দেখা যাক
আমরাও চাই পেনাল্টি শুট আউটে যাক, দর্শকও চাই প্ল্যান্টি শুট আউটে যাক, কারণ এই টুর্নামেন্টে এখন একবারও প্ল্যান্টি শুট আউট হয়নি। তাই আমরা সবাই চাইছি গোলটি, খেলাটি সমতা অবস্থায় শেষ হয়ে টাই বেকারে যাক। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার ফলাফল এসডিএম গান্ধী কলোনি 1, টুকাই একাদশ 1। দ্বিতীয়ার্ধের কিন্তু একদম শেষ সময়ের খেলা চলছে। নির্ধারিত সময়ের আর 2 মিনিট মতো, 2 মিনিটও নেই, 2 মিনিটেরও কম সময় খেলা বাকি। সুন্দর অ্যাঙ্গেল দেখুন ক্যামেরাম্যানের, এখানে একটি শিশুর মাথায় কিন্তু বলটি গিয়ে লেগেছে। আবার একটা গোলের চেষ্টা, কিন্তু না, এলোমেলো শট একটা। এখানে এসজিএম এর খেলোয়াড়ের কাউন্টার অ্যাটাক, টুকাই একাদশের খেলোয়াড়, সুন্দর পাস, কিন্তু বলটি অফ টার্গেট। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে এই খেলার উত্তেজনা ধীরে ধীরে বেড়েই চলেছে। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এইভাবেই খেলাই চলছে। গোল 1-1, সুন্দর পরিবেশে খেলা চলছে এই মুহূর্তে। তৃতীয় অর্ধের শেষ মুহূর্তে খেলা চলছে। নির্ধারিত সময়ের খেলা কিন্তু আর 1 মিনিটও বাকি নেই আসিফ দা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে এসছে প্রায়, এবং কিছু রেফারি হয়তো অ্যাডেড টাইম দেবে, দেখা যাক। সেই অ্যাডেড টাইমেও যদি খেলার ছাড়পত্র কোনো দল না পায় তাহলে এই খেলাটি টাই ব্রেকারে যাবে, দেখা যাক। একটা আক্রমণের চেষ্টা টুকাই একাদশের, কিন্তু সেখানে গোলকিপার অভি প্রস্তুত ছিল। দুটি দল কিন্তু খেলা শেষ মুহূর্ত অবধি অ্যাটাক চালিয়ে যাচ্ছে গোলটি পরিশোধ করার। এটা গোল আসতে পারে না, বাইরে। দারুণ একটা সুযোগ মিস করলো এখানে এসজিএম গান্ধী কলোনির খেলোয়াড়। দুটি দলই নিজস্ব সুযোগ তৈরি করছে, আবার মিসও হচ্ছে, দেখা যাক। ফ্রি কিক এসজিএম গান্ধী কলোনির অনুকূলে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, এবং দ্বিতীয়ার্ধের খেলাও শেষ, এবং দেখা যাক টাই ব্রেকারে কি হয়, টাই ব্রেকারে কোন দল সেমিফাইনাল খেলা যোগ্যতা অর্জন করে নেয়। টুকাই 11 নাকি এসজিএম গান্ধী কলোনি। একদিকে আছে গোলকিপার অভি এবং অন্যদিকে ভুটান। যেমন টুকাই 11-এর গোলকিপার ভুটান এবং এসজিএম গান্ধী কলোনির অভি। দেখা যাক কার সুরক্ষিত হাত তাদের দলকে জিতিয়ে শেষ হাসি হাসায়। প্রথম শট নিতে যাচ্ছে এসজিএম এর খেলোয়াড়। প্রথম শট এসজিএম এর খেলোয়াড় সুমন। গান্ধী কলোনি গোল পোস্টের নিচে টুকাই একাদশের ভুটান। সবাই বসে যান। যেমন খেলা দেখছিলেন তেমন বসে যান। টাই ব্রেকার কিক এসজিএম সুমন। গোল। প্রথম পেনাল্টিতে সুমনের করা গোলে এসজিএম গান্ধী কলোনি 1 গোলে এগিয়ে টাই ব্রেকারে।
শট নিতে আসছেন টুকাই একাদশের খেলোয়াড়। এবার টুকাই 11-এর শটে এসডিএম গান্ধী কলোনির সুমন স্কোর করেছে। দেখা যাক টুকাই একাদশের খেলোয়াড় গোল করতে পারেন কিনা। টুকাই একাদশ খেলোয়াড় তাদের প্রথম শটটি নিতে আসছে। টুকাই একাদশের খেলোয়াড় 2 নম্বর ক্যামেরাটা রাখবে, অত জুম করছে না। যখন মারবে পুরোটা রাখবে। টুকাই একাদশ তাদের প্রথম শট নিতে আসবে। আপনারা কমেন্ট করে জানান কোন দল টাই ব্রেকারে জয়লাভ করতে পারে। টুকাই একাদশের খেলোয়াড় গোল। জোরালো শট। প্রথম গোলটি যেমন এসজিএম গান্ধী কলোনি গোল করেছিল, ঠিক টুকাই 11ও তারা প্রথম পেনাল্টি শটটি সাকসেস, অর্থাৎ পেনাল্টি শটেও এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। এসডিএম গান্ধী কলোনির দেখা যাক শেষ অবধি কারা ত্রাতা হয়ে দাঁড়ায়, খেলার এসজিএম গান্ধী কলোনির অভি নাকি টুকাই 11-এর ভুটান। শেষ অবধি কে হিরো হয় সেটাই দেখার অপেক্ষা। এসজিএম এর দ্বিতীয় শট। দুই দল টাই ব্রেকারে 1-1 গোল করে এখন সমতায় আছে। গোল। বল জালে জড়িয়ে দিলে এই মুহূর্তে এসজিএম গান্ধী কলোনি 2 এবং দেখা যাক গোল স্কোরার টুকাই 11 1। দেখা যাক টুকাই 11 গোল করতে পারে কিনা। গোলকিপার একটা হলুদ কার্ড দেখিয়ে দিলেন রেফারি। টুকাই একাদশের খেলোয়াড় তার দ্বিতীয় শট নিতে এসেছে। আপনারা কমেন্ট করে জানান কোন দল টাই ব্রেকারে জয় ছিনিয়ে আনবে। দারুণ একটা সেভ দেখলাম না, দারুণ সেভ, দারুণ দারুণ। এই মুহূর্তে টুকাই 11-এর দ্বিতীয় শটটি সেভ, অর্থাৎ দুটি করে দুটো পেনাল্টি শট মারায় এসজিএম গান্ধী কলোনি সাকসেস এবং টুকাই 11-এর একটি শট ফেল, অর্থাৎ খেলার ফলাফল পেনাল্টি শুট আউটে এসজিএম গান্ধী কলোনি 2 টুকাই 11 1। দেখা যাক ভুটান গোলটি আবার সেভ করে তার দলকে সমতায় ফেরাতে পারে কিনা। এই মুহূর্তে অ্যাডভান্টেজ এসজিএম গান্ধী কলোনি। শট নিতে এসেছে 5 নম্বর জাসিদারি সৌভিক। এসডিএম এর তৃতীয় শট। গোল এসডিএম গান্ধী কলোনি এবং সেমিফাইনালে পৌঁছে গেল। টুকাই একাদশ তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ ফুটবল খেলার জন্য। এই মুহূর্তে ফাইনাল জয়লাভ করলো টাই ব্রেকারের মাধ্যমে এসজিএম গান্ধী কলোনি। এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে এসডিএম গান্ধী কলোনির গোলকিপার অভি। এসডিএম গান্ধী কলোনির গোলকিপার অভি, তাকে আমরা অনুরোধ করছি আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। 1-1 অবস্থায় খেলা কিন্তু সমাপ্ত হয়েছিল। শেষ পর্যন্ত টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু
SGM গান্ধী কলোনি 3-1 গোলে কিন্তু জয়লাভ করলো।